দাদি নানিদের মুখে সবসময় শুনে এসেছি কচুরলতি দিয়ে চিংড়ি মাছ সাথে নারকেল দিয়ে রান্না করলে নাকি খুবই মজা হয়। আমি নিজে রান্না না করলে আসলে কখনোই বুঝতে পারতাম না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাবিবস কুকারি। তো আজকে একটা হারিয়ে যাওয়া রান্না আমি আজকে করছি, সেটা হচ্ছে যে কচুরলতি দিয়ে নারকেল সাথে চিংড়ি মাছ। তো এটার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি। তারপর সেটাতে আমি পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো। তারপর সেটাতে একটু লবণ দিয়েছি যেন পেঁয়াজটা খুব দ্রুতই নরম হয়ে যায়, এবং আমি কাঁচামরিচ দিয়েছি 4টা। আপনি আরও বেশি দিতে পারেন যদি আপনি ঝাল বেশি খান। তো এরপর আমি গুঁড়া মশলা অ্যাড করার জন্য সেখানে কিছু পানি অ্যাড করেছি, এবং সেটাতে আমি হলুদ, তারপর মরিচ এবং সামান্য একটু ধনিয়া অ্যাড করে সেটা আমি একটু ভুনা করে নিচ্ছি, মানে একটু কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি এটাতে চিংড়ি মাছ দিয়েছি। আমার কাছে ছোট চিংড়ি ছিল না, তো এই জন্য আমি বড় চিংড়িটাকেই ছোট ছোট পিস করে তারপর আমি এখানে ব্যবহার করছি। তো আমি একটু চিংড়ি মাছটা একটু ভুনা করে নিচ্ছি। তো এরপর আমি এটাতে কচুরলতি দিব। কচুরলতিটা আমি আগের দিন কেটে তারপর এটা লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ কচুরলতি আপনি কেটে রেখে দিলে সেটা কালো হয়ে যাবে। তো এই জন্য আমি এইভাবে ব্যবহার করছি। এভাবে আপনি সেদ্ধ করে তারপর ডিপে অনেক দিন, মানে আপনি ফ্রোজেন করে অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন। যখন মন চায় আপনি বের করে রান্না করতে পারবেন। তো আমি কচুরলতি দিয়ে তারপর এটা আমি বেশ কিছুটা সময় এটা আমি একটু কষিয়ে নিব। একদম মানে একটু সামান্য একটু ভাজা ভাজা হবে আর কি। তো এরপর আমি নারিকেল অ্যাড করব। নারিকেলটা আপনি পা কোরানি দিয়ে যদি কোরাতে পারেন সেটা বেস্ট হয়। হাত কোরানি দিয়ে কোরালে যেটা হয় যে নারকেলটা একটু বড় বড় থাকে। তো আমি এই জন্য একটু একটু গুঁড়ো হয় এই টাইপের আর কি ব্যবহার করছি। এতে এটা যে টেক্সচারটা খুবই সুন্দর হয়, তরকারিটা একদম মাখো মাখো হয়ে যায় আর কি। তো আমি নারকেলটা কচুরলতির সাথে কিছুটা সময় একটু ভেজে তারপর এটাতে পানি অ্যাড করব যেন নারকেলটা একটু সেদ্ধ হয়ে যায়। অনেকেই নারকেল আসলে খেতে চায় না, যে গ্যাস্ট্রিকের প্রবলেম হয় অনেকেরই। কিন্তু এইভাবে রান্না করার পরে মানে আমি একেবারে অবাক হয়ে গিয়েছি যে একটুও গ্যাসের প্রবলেম হয় না। তো যাদের একটু গ্যাসের প্রবলেম আছে তারা এভাবে রান্না করে দেখতে পারেন। এটা আসলেই খুবই মজা। আমি রান্না না করলে কখনোই বুঝতে পারতাম না যে এটা আসলে এতটা মজা হয়। তো আমি একটু পানি অ্যাড করে তারপর এটা কিছুক্ষণ ঢেকে রেখেছি পানিটা শুকিয়ে ফেলার জন্য। তো এরকম মাখো মাখো আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটু ভাজা ভাজা চাচ্ছিলাম, তো এই জন্য আমি এটা একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেল। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, এটা আসলেই অনেক মজা হয়। এটা আপনি সাদা ভাতের সাথে খেতে পারবেন, খুবই খুবই মজা। তো this is all for today. Thank you for watching, and please do subscribe and comment and like my video. Thank you. Assalamu alaikum.